ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় শ্রম বাজার ইতালি, সেখানে বৈধভাবে বাংলাদেশি কর্মী পাঠানোর সম্ভাবনা দিন দিন ব্যাহত হচ্ছে। বাংলাদেশ থেকে 2023 সালে বৈধ পথে ইতালি গেছেন 16,879 জন, আর চলতি বছরের প্রথম মাসে গেছেন কেবল 1,246 জন। সংশ্লিষ্টরা বলছেন, ভাষা ও কারিগরি জ্ঞানের অভাব, ভুয়া নিয়োগপত্র এবং ভিসা জটিলতার কারণে এই সংকট তৈরি হয়েছে। ইতালির ভাষা না জানলে এবং দক্ষতা না থাকলে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বলেন, ইতালি গিয়ে 80% কর্মী বৈধ হতে পারেন না, ভাষা জানেন না, কাজ জানেন না। যারা ইতালির ভাষা শেখেন তারা সহজেই ভিসা পাচ্ছেন। কাজেই দক্ষতা ও ভাষা শেখার প্রশিক্ষণ দিয়ে কর্মী পাঠানোর উপর জোর দেন এই কর্মকর্তা। ইউরোপে গিয়ে নাগরিকরা যাতে অবৈধ না হন সেই দায়িত্ব বাংলাদেশ সরকারের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ভিসা প্রসেসে বিলম্ব ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ রয়েছে ঢাকায় ইতালি দূতাবাসের বিরুদ্ধে। কোনো ক্ষেত্রে 1 বছরের বেশি সময় অপেক্ষা করেও কর্মীরা ভিসা পাননি। এতে অনেকে হতাশ হয়ে পড়েছেন এবং অনেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করছেন। ইতালিতে কর্মী পাঠানোর এজেন্সিগুলো বলছে, বিদেশের শ্রম বাজার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এর বাইরে এশিয়ার 3টি দেশে কর্মী যায়। নানা জটিলতায় এসব দেশে কর্মী পাঠানো ব্যাহত হচ্ছে, অথচ ইউরোপে কয়েক লাখ কর্মী পাঠানোর সুযোগ আছে। মজুরি বেশি থাকায় ইউরোপের দেশগুলো থেকে প্রবাসী আয়ও অনেক বেশি, কিন্তু এর সুযোগের অবহেলা করছে বাংলাদেশের প্রতিটি সরকার। দুই দেশের সরকারের মধ্যে ইতালির ভিসার বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত, যাতে দ্রুততম সময়ে ভিসার আবেদন নিষ্পত্তি করা যায়। এদিকে গত 6 মে ইতালির সঙ্গে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এতে সিজনাল ও নন সিজনাল কর্মী নেওয়ার কথা বলা হয়েছে এবং একটি যৌথ কারিগরি কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের আওতায় দক্ষ কর্মী গড়ে তোলার কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি সুনির্দিষ্ট পরিকল্পনার ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ দিয়ে কর্মী তৈরি না করে, তাহলে এই সমঝোতা স্মারক বাস্তব সফলতা বয়ে আনবে না।